বিতর্ক যেন পিছুই ছাড়তে চায় না ডোনাল্ড ট্রাম্পের। তিনি যাই করেন তাই বিতর্কের আকার ধারণ করে। তিনি হয়তো এইভাবেই খবরের শিরোনামে থাকতে চান। তাই বলাই যায় বিতর্ক আর ট্রাম্প দুজনেই একে অপরের পরিপূরক। কিছুদিন আগেই ভারত এবং চীনকে হেল হোল বলার জন্য তাকে নানান সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার আরো একটি কাণ্ড ঘটালেন। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তা, আর তার কেন্দ্রে দাঁড়িয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেছেন এবং এই প্রণালীর নামই তিনি বদলে দিয়েছেন। নাম বদলে করেছেন ট্রাম্প প্রণালী। তার এই পোস্ট আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একেবারে ঝড় তুলে দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি নিছক প্রতীকী রাজনৈতিক বার্তা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আধিপত্য প্রতিষ্ঠার এক সুদূর প্রসারী ইঙ্গিত। ঘটনার সূত্রপাত হয়েছে আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামের একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে প্রথমেই পরিবর্তিত মানচিত্রটি প্রকাশিত হয়, পরে সেটিকেই নিজের প্রোফাইলে শেয়ার করেন ট্রাম্প। যদিও মানচিত্রের নাম পরিবর্তনের স্পষ্ট উল্লেখ ছিল, তবুও কেন ব্যাখ্যামূলক ক্যাপশন দেননি তিনি, আর এই নীরবতাই যেন আরো বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠেছে, এভাবেই কি ট্রাম্প জোর করে প্রণালী দখলে বার্তা দিলেন? আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে এটি কেবলমাত্র রাজনৈতিক প্রচারের কৌশল হলেও অন্যান্যরা এটিকে দেখছে শক্তি প্রকাশের বার্তা হিসেবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে হরমুজ প্রণালীর উপর তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ রয়েছে। সেই দাবির পক্ষে তারা পরিসংখ্যানও তুলে ধরেছে। 42টি জাহাজকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় 69 মিলিয়ন ব্যারেল তেলের প্রবাহ আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর ফলে ইরান বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও দাবি ওয়াশিংটনের। তবে বাস্তব পরিস্থিতি এতটা সরল নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বহু জাহাজ এই অবরোধ ভেঙে বেরিয়েও যাচ্ছে, যা প্রমাণ করে যে একচ্ছত্র নিয়ন্ত্রণের ধারণাটি প্রশ্ন সাপেক্ষ। অন্যদিকে ইরানও নীরব দর্শকের ভূমিকায় নেই। আমেরিকার কাছে হার মানতে নারাজ। আমেরিকা যতই কড়া বার্তা দিক না কেন, ইরান ভয় পেয়ে থেমে থাকেনি, বরং তারা আমেরিকার বিরুদ্ধে ক্রমাগত কড়া বার্তা দিচ্ছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো ঝড় আসছে। এই সতর্কবার্তা গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। সেই প্রেক্ষিতেই তেহরান থেকে 3 দফা প্রস্তাবও দেওয়া হয়েছে আমেরিকার কাছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধার, যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা তৈরি করা। তবে এই প্রস্তাবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে ইরান। তারা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে আরোপিত অবরোধ প্রত্যাহার করছে, ততক্ষণ তারা কোনো পরমাণু সংক্রান্ত আলোচনায় বসতে রাজি নয়। যদিও ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব নিয়ে মুখ খোলেনি। মার্কিন সংবাদ মাধ্যমের একাংশের ইঙ্গিত, ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব মেনে নিতে আগ্রহী নয়। এই জটিল পরিস্থিতির মাঝে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যাচ্ছে, আসলে হরমুজ প্রণালীর প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে? এটি কি সত্যি আমেরিকার শক্তি প্রদর্শনের ক্ষেত্র, নাকি
ইরানের কৌশলগত প্রতিরোধের এক শক্তিশালী মঞ্চ। এই প্রণালী শুধুমাত্র একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির ধমনী, যেখানে প্রতিটি কূটনৈতিক উত্তেজনা প্রতিফলিত হয় বিশ্ববাজারে। ট্রাম্প প্রণালী নামটি হয়তো সাময়িক আলোচনার বিষয়, কিন্তু তার আড়ালে যে সংঘাতের ছায়া ঘনীভূত হচ্ছে তা যদি সময় মতো প্রশমিত না হয়, তবে সেই ঝড়ের অভিঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্ব জুড়ে। Nobody's seen anything like it. We have very strong objectives. America is now, again, the richest, most powerful nation in the world by far. মার্কিন ডলারের পর এবার পাসপোর্ট। আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক পাসপোর্ট ইস্যু করা হবে, যেখানে থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করেছে মার্কিন বিদেশ দফতর। কেন এই বিচিত্র সিদ্ধান্ত? জানা গিয়েছে, এবছর 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে সরকারি বিভিন্ন নথি ও সামগ্রীতে ট্রাম্পকে তুলে ধরার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির মধ্যে পাসপোর্টে বদল আনার সিদ্ধান্তটি সর্বশেষ সংযোজন। এবছর দেশের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে হাতিয়ার করে বিভিন্ন ফেডারেল ভবনে প্রেসিডেন্টের ছবি টাঙানো হচ্ছে। ট্রাম্প সর্বশক্তিমান এবং শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, এমন ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে নতুন পাসপোর্টের নমুনা আসার পর। নতুন পাসপোর্টে স্বাধীনতার ঘোষণাপত্রের ঠিক মাঝখানে প্রেসিডেন্টের মুখের একটি নীল ও সাদা রঙের ছবি রয়েছে এবং তার নিচে শোভা পাচ্ছে সোনালী অক্ষরে ট্রাম্পের স্বাক্ষর। পাসপোর্টের আরও একটি পৃষ্ঠায় জন ট্রাম্বুলের 1819 সালের বিখ্যাত চিত্রকর্ম স্বাধীনতার ঘোষণাপত্র থেকে নেওয়া ছবি স্থান পেয়েছে। এই চিত্রকর্মটিতে দেশের প্রতিষ্ঠাতাদের স্বাধীনতার ঘোষণাপত্রের ঐতিহাসিক নথিতে স্বাক্ষর করার উদ্দেশ্য সমবেত হওয়ার দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগার্ট এক বিবৃতিতে বলেন, আগামী জুলাই মাসে আমেরিকা 250তম স্বাধীনতা দিবস উদযাপনের ঐতিহাসিক উপলক্ষটিকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে নকশাকৃত সীমিত সংখ্যক মার্কিন পাসপোর্ট ইস্যু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই পাসপোর্টগুলোতে বিশেষ ধরনের শিল্পকর্ম ও উন্নত মানের চিত্রকর্ম ব্যবহার করা হবে। তবে একই সঙ্গে এতে সেই সব নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও অন্তর্ভুক্ত রাখা হবে যা মার্কিন পাসপোর্টকে বিশ্বের অন্যতম নিরাপদ নথিতে পরিণত করেছে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, এই লিমিটেড এডিশন বা সীমিত সংস্করণের পাসপোর্টগুলির জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। নতুন নকশার পাসপোর্টগুলি ইস্যু করার সময় পাসপোর্ট চেয়ে আবেদনকারী যে কোনো মার্কিন নাগরিকই এটা পাওয়ার সুযোগ পাবেন। উল্লেখযোগ্য দিকগুলি হলো, পাসপোর্টে ট্রাম্পের ছবি থাকার সিদ্ধান্ত সম্পর্কে বেশ কয়েকটি মার্কিন টেলিভিশন চ্যানেল সপ্তাহখানেক আগে খবর প্রকাশ করলে প্রেসিডেন্টের অফিস তা অস্বীকার করেছিল। কিন্তু বুধবার মার্কিন বিদেশ দপ্তর সরকারিভাবে নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি রয়েছে ভেতরের একটি পাতায়। নতুন পাসপোর্টের কভার ও ব্যাক পেজের নকশাতেও পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে পাসপোর্টের সামনের মলাটের ঠিক মাঝখানে যুক্তরাষ্ট্রের সরকারি শিলের কেন্দ্রস্থলে থাকা বোল্ড ইগলের ছবির ওপর সোনালী অক্ষরে পাসপোর্ট শব্দটি লেখা থাকে এবং তার নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা থাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নতুন নকশায় এই শব্দগুলোর ক্রম উল্টে দেওয়া হবে, ফলে মলাটের ওপরের অংশে বড় অক্ষরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা এবং পাসপোর্ট শব্দটি নিচে লেখা থাকবে। পাসপোর্টের ব্যাক পেজে 1777 সালের আমেরিকান পতাকার একটি ছবি থাকবে, যার কেন্দ্রে মূল 13টি উপনিবেশের প্রতীক হিসাবে 13টি তারার মাঝখানে 250 সংখ্যাটি খোদাই করে লেখা থাকবে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ট্রাম্পের নামে, যেমন জন এফ কেনেডি সেন্টার এখন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার। পাশাপাশি তার প্রতিকৃতি খচিত 24 ক্যারেটের স্বর্ণমুদ্রা তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন জাতীয় উদ্যানগুলিতে জাতির জনক জর্জ ওয়াশিংটনের পাশাপাশি তার নিজের মুখচ্ছবিও রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দাবি, আসলে তিনি চান এমন এক দৃশ্যমান উত্তরাধিকার রেখে যেতে যা তার মৃত্যুর পরেও টিকে থাকবে। হোয়াইট হাউসের ঐতিহাসিক অংশবিশেষ ভেঙে ফেলেছেন এবং নিজের পছন্দ মাফিক সেগুলি পুনর্নির্মাণ করেছেন। এছাড়াও ওয়াশিংটন ডিসিতে বিজয়ের স্মারক হিসাবে আর্ক ডি ট্রাম্প নির্মাণের ঘোষণা করেছেন। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার ডলারের নোটে মার্কিন দফতরের অধিকর্তার স্বাক্ষরের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করার কথা বলা হয়েছে। আমেরিকার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, সে দেশের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন মাসে ট্রাম্পের স্বাক্ষর সংবলিত $100 নোট ছাপা হবে। তারপর ধাপে ধাপে অন্য নোটেও যুক্ত করা হবে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরের সঙ্গে নোটে অর্থ সচিব স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে।